কৈর গ্রামবাসীর উদ্যোগে 16 দলীয় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আজ তথা সোমবার চূড়ান্ত পর্বের ফাইনাল খেলা আয়োজিত হয়। এই খেলাকে কেন্দ্র করে সাধারণ মানুষজনের পাশাপাশি পার্শ্ববর্তী গ্রামগুলি থেকেও সাহায্যের হাত বাড়িয়ে দেয়। ফুটবল কমিটির পক্ষ থেকে দিন জানানো হয়েছে চূড়ান্ত পর্বের ফাইনাল প্রতিযোগিতা গোপালপুর বনাম গাংপুর একাদশের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এই খেলাকে কেন্দ্র করে এলাকার সাধারণ মানুষজনেরাও সকলে একত্রিত হয়। খেলাকে ঘিরে উন্মাদনাও থাকে। যেই দলকে 20,000 টাকা এবং চ্যাম্পিয়ন্স ট্রফি দেওয়া হয়, বিজয়ীদের 15,000 টাকাও সুদৃশ্য ট্রফি দেওয়া হয়। এছাড়াও প্রত্যেকটা প্লেয়ারের জন্য একটি করে পুরস্কার বরাদ্দ করা হয়েছে। এই খেলা বিগত বছর ধরে হয়ে আসছে। বছরের ন্যায় এবছরও যুব সমাজকে খেলার উদ্যম বাড়াতে এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই খেলায় উপস্থিত ছিলেন জামালপুরের বিধায়ক অলোক মাঝি, খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি মীর শফিকুল ইসলাম, কৈর গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ শাহজাহান মণ্ডল, উপপ্রধান টুম্পা বাগ সহ এলাকার বিশিষ্ট মানুষজনেরা। আজকে যে ফুটবল প্রতিযোগিতা হচ্ছে, তো যত দিন যাচ্ছে দেখছি মানুষ মোবাইল মুখী হচ্ছে, সেখান থেকে বেরিয়ে এসে ফুটবল প্রতিযোগিতা হচ্ছে এবং আপনি এসেছেন, কি বলবেন? দেখুন, প্রথমেই আমি ধন্যবাদ জানাবো এই কৈর গ্রামের মানুষকে, যারা এই উদ্যোগে নিয়ে কৈর একাদশ যে একটা সুন্দর টুর্নামেন্ট আজকে চূড়ান্ত পর্যায়ে খেলা সমাপ্তি রানিং চলছে। তো সেই জায়গায় আপনারা দেখতেই পাচ্ছেন যে চারদিকে মাঠে পরিপূর্ণ কানায় কানায় ভর্তি হয়ে গেছে মাঠ। হ্যাঁ, এটা নিশ্চয় ঠিকই যে এখন অনেক যুব সমাজ মোবাইলমুখী হয়ে গেছে, কিন্তু ইনাদের যে উদ্যোগ সাধুবাদ জানাই আমরা, যে এখনো খেলাটা ইনারা ধরে রেখেছেন এবং বহু মানুষ আজ মানমুখী ইনাদের জন্য। খেলা খুব ভালোই হচ্ছে, উত্তেজনা করবো খেলা, টান খেলা চলছে এবং দর্শকদের মধ্যে একটা বিরাট প্রতিক্রিয়া দেখা দিচ্ছে, খেলার উৎসাহ আছে। সেই জায়গায় আমরা বলবো এই গ্রামের মানুষকে, যারা এই খেলাটা করাচ্ছে তাদেরকে ধন্যবাদ তো জানাবোই, তার সাথে আগামী দিনে যাতে এই জায়গা থেকে আরো ভালো খেলা হয় এবং আরো ভালো খেলা টুর্নামেন্টের জায়গা থেকে ওঠে। এবং যুব সমাজকে আমরা আহ্বান করব যে মোবাইলে মগ্ন না থেকে আমরা প্রত্যেকদিন অন্তত আমরা মাঠে এসে 2 ঘন্টা করে শরীরচর্চা করতে পারি, তাতে মন এবং মেজাজ সবই ভালো থাকবে, তাতে করে আমাদের শারীরিক দৈহিক গঠন প্রক্রিয়া ভালো থাকবে। এবং আমাদের সঙ্গে আমরা আরেকটা জিনিস দেখছি যে বিভিন্ন অঞ্চল এবং ব্লকে তো কোনো জায়গায় এমএলএ কাপ, কোনো জায়গায় সভাপতি কাপ হচ্ছে, সেটাও কি যুব সমাজকে কিছুটা সাহস যোগাবে? না, অবশ্যই খেলা আমাদের জানেন যে বাঙালির সেরা খেলা ফুটবল। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই ফুটবল খেলাকে কেন্দ্র করে খেলা দিবস চালু করেছেন। প্রত্যেক বছর আগস্ট মাসের দিকে আমাদের খেলা দিবস হয়। তো সেই জায়গায় আমাদের যে এমএলএ কাপ বা আমাদের সভাপতি কাপ হয়, সেইগুলো তো এর মধ্যেই, তাতে করে যুব সমাজকে উৎসাহিত করার জন্য যথেষ্ট। এবং আগামী দিনে আমরা এই আবেদনটাই করবো আপনাদের মাধ্যম দিয়ে, যে যুব সমাজ যেন এই খেলার মাঠে আসে এবং অন্তত ঘন্টা 2 করে শরীরচর্চা করে তার মন মেজাজটা ঠিক রাখে। আগামী দিনে এই ফুটবলকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য পঞ্চায়েত কতটা উদ্যোগী হবে বা এগিয়ে আসবে? দেখুন, এখানে শুধু পঞ্চায়েত বললে ভুল হবে। এখানে আমাদের রাজ্য সরকার সমস্ত দিক দিয়ে সমস্ত জায়গাতেই পৌঁছে গেছে। তা সেখানে শুধু একটা মাত্র পঞ্চায়েতের করে লাভ নেই। রাজ্য সরকারের তরফ থেকে প্রত্যেকটা ব্লকে, প্রত্যেকটা জেলাতেই এই খেলা হচ্ছে এবং এই খেলার জন্যে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন রকম সরঞ্জাম এবং যেসব খেলার পারপাসে খরচ হয় সেসব খরচা পর্যন্ত দিচ্ছে আমাদের রাজ্য সরকার। কি বলবেন মোবাইলের জগৎ থেকে বেরিয়ে ছেলেদের? হ্যাঁ, দেখুন, এখন মোবাইলের বিষয়টা তো বটেই। মোবাইল এখন প্রত্যেকটি ছেলে এখন যা 8-10 বছর বয়স, হ্যাঁ, সেই বয়স থেকেই মোবাইল হাতে পেয়ে যাচ্ছে তারা। বিভিন্ন গ্রামে অঞ্চলে যেসব খেলার মাঠগুলো আছে সেখানে না যেয়ে সেই মোবাইল নিয়ে বাইরে সব ওই বিভিন্ন রকম মোবাইলের মাধ্যমে উল্টোপাল্টা ছবি, উল্টোপাল্টা এসব দেখভাল করছে। তার জন্যই তো সরকার আমাদের সেটা যাতে না করতে পারে, তার জন্যই প্রত্যেকটা খেলার মাঠকে আজকে সমস্ত ইয়ং ছেলেদের মুখ হিসেবে এখানে মাঠে আসার জন্য এ করে। আজকে কাদের উদ্যোগেই খেলা হচ্ছে? এটা পরিচালনায় আমাদের কৈর গ্রাম দেওয়া আছে, পরিচালনায় কৈর গ্রাম দেওয়া আছে, কৈরেরই নামে খেলাটা হচ্ছে, কিন্তু সহযোগিতার হাত আমাদের আশপাশ গ্রামগুলো করে। মেনলি কৈর থেকে মেন সাহায্যটা পায়, তারপর আশপাশ গ্রামগুলো আমাদেরকে, হ্যাঁ, আশপাশ গ্রামগুলো আমাদেরকে অর্থের হাত, মোটামুটি সাহায্যের হাত বাড়িয়ে দেয়।
তার সকলের সহযোগিতায় এই আজকে এই টুর্নামেন্ট। কতদিন ধরে চলছে এটা? এই টুর্নামেন্ট আমাদের বিগত আমার আগের যারা ছিল তারাও চালিয়ে এসছে, তারপরের পর আরো চালিয়ে এসছে, তারপর আমরা এখন পেয়েছি, এখন আমরা চালিয়ে যাচ্ছি। আজকে এই খেলাটা কি ফাইনাল হচ্ছে? আজকে চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলা। কটা দলের মধ্যে? আমরা 16 দলীয় রানিং ফুটবল টুর্নামেন্ট শুরু করেছিলাম, তার শেষ পর্যায়ে আজকে ফাইনাল খেলা আজ অনুষ্ঠিত হয়েছে। সকলের সহযোগিতায় এই ফাইনাল খেলা শুরু হয়েছে। দর্শক মোটামুটি মাঠ ভরা হয়েছে। প্রসেসে কি রাখা হয়েছে? পুরস্কার আমাদের ফার্স্ট প্রাইজ চ্যাম্পিয়ন ট্রফি একবারে দিয়ে দেওয়া হবে। তার চ্যাম্পিয়ন ট্রফি অর্থ যেটা পাবেন সেটা 20,000 টাকা। রানার্স টিম পাবেন একটা সুদিষ্ট ট্রফি একবারে দিয়ে দেওয়া হবে, সঙ্গে 15,000 টাকা। এছাড়া ইন্ডিভিজুয়াল প্রাইজ আমাদের মাঠে মোটামুটি 12-14টা ইন্ডিভিজুয়াল প্রাইজ আছে, ম্যাক্সিমাম প্লেয়ার সবাই পাবে। আজকে কাদের মধ্যে কাদের হচ্ছে ফাইনালটা? আজকের ফাইনাল খেলাটা হচ্ছে গোপালপুর ফুটবল টিমের ভার্সেস গানপুর ফুটবল টিম। খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সার রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান।